দেখেন এই জমার যেগুলো আমাদেরকে উদাহরণ দিয়েছিল, আমরা জমার উদাহরণগুলো প্রত্যেকটা ভালো করে খেয়াল করি, একটু ভালো করে খেয়াল রাখেন। আমাদের প্রথমে বলেছিল জমা হওয়ার জন্য শর্ত হচ্ছে তার কি থাকতে হবে, ওয়াহেদ থাকতে হবে। যেই সমস্ত জমা এমনে ওলামায়ে কেরামদের ইমাম ফাররা, ইমাম সিবুয়াই, এদের মাঝে যথেষ্ট ইখতিলাফ আছে জমা শব্দ নিয়ে, মানে কোন কোন শব্দ জমা হওয়ার এতবার রাখে, কিন্তু সবার মধ্যে এই বিষয়ে একমত যে জমা হতে হলে শব্দটা কি থাকতে হবে, ওয়াহেদ থাকতে হবে। যেই শব্দের ওয়াহেদ নেই সেটা কি হবে না, যেমন কৌমুন, রহতুন, এগুলো ওয়াহেদ জীবনেও হবে না, যেহেতু সেগুলো কি নেই, ওয়াহেদ নেই, এগুলো জমা আছে। মানে ওই শব্দগুলোকে আমি কি বলতে পারবো না, কিন্তু আকওয়ামুনকে আপনি কি বলতে পারবেন, জমা বলতে পারবেন, কারণ এটা ওয়াহেদ কি আছে, কৌমুন আছে। কিন্তু কৌমকে জমা বলা যাবে না, যদিও বা অর্থের ভিতরে আহাদকে অন্তর্ভুক্ত রাখতেছে। আহাদ মানে এক এক সময়কে অন্তর্ভুক্ত রাখতেছে, যেহেতু তার কি নেই, ওয়াহেদ নেই। বিষয়টা বুঝে গেছে? নামই বলেছে মজমুনা, তো মানে যাকে কি করা হয়েছে, কার থেকে করছে, ওয়াহেদ থেকে। নামে পরিচয় করাচ্ছে, এটার ওয়াহেদ একটা থাকতে হবে। অনুবাদ মুসান্না, তসনিয়া তো বলে নাই, মুসান্না মানি যাকে তসনিয়া করানো হয়েছে, তার মানে কার থেকে করেছে, ওয়াহেদ থেকে, ওয়াহেদ তো থাকতে হবে। এরপর দেখেন, এখন বিষয়টা দেখেন, এই জন্য আমরা বলেছি যেগুলা মূলত কীরকম, কিরে দেখেন আবাওয়ানে, কি আবাওয়ানে, এটা তসনিয়া নয়, মুসান্না নয় আমাদের ভাষায়। তারপর মনে করেন কমরানে, এটা আমাদের ভাষায় কি নয়, তসনিয়া, মানে আমাদের ভাষা থেকে খারে যেটা বলে। কেন তসনিয়া নয়, কারণ কমরানে মানে কি বোঝানোর উদ্দেশ্য, চন্দ্র সূর্য। তো এরকম হলে এটার ওয়াহেদের মধ্যে, কমরের মধ্যে কি চন্দ্র সূর্য আসে নাই, তো তার মানে এগুলোর ওয়াহেদ সাথে তসনিয়া কোনো মিল নাই, বিদে আমাদের এটা কি হবে না, মুসান্নার মধ্যে এটা এমনি তসনিয়া, তবে লাল মুসান্না, এটা মুসান্না নয়। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন, এখন আমরা জমার উদাহরণের মধ্যে যেটা পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যদি আমাদের এখানে বলেছে জমা করার সময় যদি কোনো শব্দ ইসমে মনকুস হয়, পাইছেন আপনারা, আম্মাল মনকুস দলিল দিচ্ছে দে, আম্মাল মনকুস, এখানে বলেছে এখানে ইয়াকে কি করার জন্য, হজব করার জন্য। আচ্ছা, যেমন ধরা লিখছে কদুনা, আচ্ছা কদুনার মধ্যে কি ছিল বলেন না, আপনারা তো আশ্চর্য দেখছেন, কদিউনা কি ছিল, আমরা এগুলো আগে পড়েছি, কদিউনা। তাহলে এখানে দেখেন পানগঞ্জের কায়দা অনুসারে মিলান, জেরের পরে কি বাড়ি হয়েছে, ইয়ার ওপর পেশটা বাড়ি হয়েছে, তো পেশটাকে আমরা কি করে দিব, সাকিন করে দিব। তাহলে ইয়াও সাকিন, ওয়াও সাকিন, ফেলবেন কাকে, ইয়াকে, কারণ ওয়াওটা ওয়াইবে জমা ফেলা যাবে না, আল্লামাতুল্লাহ হুজাফ, ইয়াটাকে ফেলে দিলেন, এখন কি হবে, কদুনা। এটার জন্য আসতে দলিল লাগতেছে না, এটা পানগঞ্জের ইয়ানি সরফের কায়দা অনুসারে হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আপনি পানগঞ্জ দিয়ে কাটান, এলমুসিয়া দিয়ে কাটান, একই অবস্থা। এরপর দেখেন দাউনাও সেম। তারপর ওয়াল মকসুর, এখানে আমাদেরকে বলেছে মকসুর আলিফ কি থাকবে, মকসুর আলিফ পরে যাবে, তার পূর্বে ফাতাটা কি থাকবে, অক্ষুণ্ণ থাকবে। যেমন কি লিখছে মুস্তাফাউনা, মুস্তা মূলে কি ছিল, এটা কি ছিল, মুস্তাফাইউনা, মুস্তা, এগুলো আমাদের বুট লাগবে না, যে আজকে বুট লেগে না আর কি। মুস্তাফাইউনা, ইয়া হরকত বিষ্ট, তার আগ জবর, মুস্তাফাইউ, ইয়াটা হরকত বিষ্ট, আগার আগ জবর, ইয়াটা কি হবে, তাহলে কি হবে, মুস্তাফা। দেখেন মুস্তাফাইউনা থেকে ইয়াটা যদি আলিফ হয়ে যায়, আলিফ সাকিন ওয়াও সাকিন, ফেলবেন কাকে, আলিফকে, তাহলে এখন কি হবে, মুস্তাফাউনা। আর তো জবরকে পেশ করার তো কোনো কায়দা নাই, এরকম কোনো কায়দা বলছেন পেশের কারণে আগের জবরকে পেশ করে দিব না, তাহলে এখন মুস্তাফাউনা হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন না আপনি? আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা এখানে আমাদের কথা বলেছে যে জামাতুল সালামের জন্য ইউক্তাসু বিআউলাল আলম, এটার সাথে আলম হবে না, বিআউলাল আলম মানে চূড়ান্ত পর্যায়ের আশরাফুল আলম, ঠিক আছে, চূড়ান্ত পর্যায়ের উত্তম আলম হওয়া শর্ত, উত্তম আলম মানে উত্তম নাম হওয়া শর্ত, কি হওয়া শর্ত রে, সর্বোচ্চ নাম হওয়া শর্ত। এটা আমাদের বলেছে কিসের জন্য রে, জামা মুজাক্কার সালেমের জন্য। জামা মুজাক্কার বলো, জামা মুজাক্কার সালেমের এত কোয়ালিটি কি জন্য? দেখেন প্রথমে সেটা মুজাক্কারে জমা, মুয়ান্নাস চেয়ে মুজাক্কার আফদল নাকি না, মুয়ান্নাস চেয়ে মুজাক্কার আফদল, তাহলে মুজাক্কার আফদল। আবার এটা মুকাসসর নয়, এটা সালেম নিরাপদ, তাহলে মুকাসসরের চেয়ে সালেম আফদল, বলেন না, মুকাসসরের চেয়ে। তাহলে এই যে জামা মুজাক্কার সালেম, সে সব দিক দিয়ে আফদলিয়ত পাচ্ছে না, গঠনগত দিক থেকে মুজাক্কার হওয়ার দিক থেকে আফদলিয়ত পেয়েছে, আবার সালেম হওয়ার দিক থেকেও আফদলিয়ত পেয়েছে, সব দিক থেকে আফদলিয়ত পেয়েছে কিনা, বলছে জামাটা যখন সব দিক থেকে আফদলিয়ত পেয়েছে, এই জন্য এটা শর্ত হবে সবগুলো আফদলিয়তের উপর, শর্ত হবে সবগুলো কিসের উপর, আফদলিয়তের উপর। এই জন্য বলছে তার জন্য আউলাল আলম শর্ত। আউলাল আলম মানে উত্তম নাম,
মানে নামের মধ্যে যেটা সর্বোত্তম সেটা তার জন্য কি শর্ত। এই জন্য কি বলেছে আমাদেরকে, এই যে সিনুনা, আরদুনা, সাবুনা, সাবাতুনের জমা সাবুনা, সরি সাবাতুন বলতে সিবাতুন, সিবাতুনের জমা সাবুনা, কথাটা বুঝে গেছে। তারপর কিল্লাতুনের জমা এই কুল্লাতুনও বলতে পারেন, কুল্লা, এক কুল্লা, দুই কুল্লা, একটা মটকা। কুল্লাতুনের জমা কি করুন, এটাকে কুলাতুনও পড়ে, কুল্লাতুনও পড়ে। কুল্লাতুন এক মটকা আর কি, মটকা আমার বুঝেন না, পানি রাখার মটকা আর কি, ঠিক আছে। তো কুল্লাতুনের জমা কি কলুনা, কবর পেশ জবাব দিয়ে কলুনা, আচ্ছা সরি কুলুনা কবর পেশ দিয়ে কুল্লাতুন জমা, অথবা কুলাতুন, কুলাতুন জমা কি কুলুনা। বিষয়টা তো আপনি কুলাতুন পড়েন, কুল্লাতুন পড়েন, অবস্থায় কুলুনা, তো এগুলো বলেছে জমাই কি শ্বাস, কারণ এগুলো জমকে সালেম করেছে, কিন্তু জমকে সালামের সাথে কোনো মিল নাই। প্রথমে তো এগুলো মুজাক্কর না, আলাদা না, কিচ্ছু না, এগুলো সাজ, সাজ মানে কেন খেলাফি গ্যাস, সাজ মানে। আচ্ছা এখন আমাদেরকে ওই যে আপনারা নেসাবুন নাহাবের মধ্যে বা নাহাবি মিরের মধ্যে আপনারা পরিস্থিতি একটু খেয়াল করেন যে আমরা জমকে সালামের জন্য কি শর্ত দিয়েছিলাম, সেটা হয়তো মুজাক্করের আলম হবে, প্রথমে জবিলে কুল হতে হবে, আকলওয়ালা, তাহলে জবিলে কুল হতে হবে, জবিলে কুলের মধ্যে মুজাক্কর হতে হবে, সব কিছু আশরফ, গয়রে জবিলে কুল হচ্ছে জবিলে কুল আশরফ, মুয়ান্নাস হচ্ছে মুজাক্কর আশরফ, তাহলে জবিলে কুলে মুজাক্কর হতে হবে, আলম হতে হবে, নয়তো সিফত হতে হবে। আর মুজাক্কর হতে দুইটা বিষয় হবে, নয়তো আলম হবে, নয়তো তার কি হবে সিফত হবে, কথাটা বুঝে গেছে। এখন আলম যদি হয়, তো এখানে আলম যদি হয় আমাদের বলেছে আউল আলম শর্ত, ও আউল আলম মানি যে আলমের মধ্যে কোনো কুলতা নাই, আউল আলম মানে কি, কারণ মুজাক্করের পারফেক্ট আলম কোনটা হবে, এর মধ্যে গুলতা আছে নাকি নাই, কারণ গুলতা থাকলে সেটা মুয়ান্নাসের দাবিতে হবে, বিষয়টা বুঝে গেছে। আর যদি সিফত হয় তখন শর্ত কি, আমরা ওখানে পড়েছিলাম, সিফত হলে তার মুয়ান্নাসের মধ্যে কি থাকতে হবে, গুলতা আসতে হবে, সিফত হলে তার মুয়ান্নাসের মধ্যে গুলতা আসতে হবে। আচ্ছা এখন দেখেন, তাহলে এখানে প্রথমে এই জিনিসটা বুঝি, সিফত হলে তার মুয়ান্নাসের মধ্যে গুলতা কেন আসতে হয়, মানে মুজাক্করের জবিলে কুলের যদি সিফত হয় তার মুয়ান্নাসে গুলতা কেন আসতে হয়। আচ্ছা দেখেন তো, তাহলে প্রথমে বুঝে নিলাম যে যে সিফতটা আসছে, মনে করেন একটা শব্দ মনে করেন কি বলবো আমরা, কারিমুন শব্দ কি, তাহলে এটা জমা কারিমুন আসবে, যেহেতু তার মুয়ান্নাসকে আসে, কারিমাতুন আসে। এখন একটা বিষয় দেখেন, কারিমুন শব্দ মুজাক্করের দিক থেকে আলা কিনা বলেন না, এটার মধ্যে কি কোনো মুয়ান্নাস চিহ্ন আছে, তাহলে এটা মুজাক্করের দিক থেকে আলা। কারিমুনটা মুজাক্করের যে ওয়াসফ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, এবং কারিমটা হতে পারবে একমাত্র জবিলে কুলি, না করে জবিলে কুল কারিম হতে পারবে, কেউ কি হবে, একমাত্র জবিলে কুলি কি হবে বাস্তবে কারিম হবে। তাহলে এখন দেখেন এই কারিম শব্দটা ভালো করে, কারিমুন শব্দটা এটা মুজাক্করের দিক থেকে আলা, তো বলতেছে শুধু এটা তো ওয়াসফ গুণ না, গুণের মূল বিষয়টা কি, গুণের মূল বিষয় হচ্ছে সেটা মুজাক্করের জন্য হলে আলাভাবে সাবেত হবে, মুয়ান্নাসের জন্য হলেও আলাভাবে সাবেত হবে। একটা গুণ মুজাক্করের জন্য হলেও আলাভাবে সাবেত, মুয়ান্নাসের জন্য হলেও, তখনই তো ওই গুণটাকে পরিপূর্ণ গুণ বলা যায় নাকি না। মুজাক্করের জন্য আলাভাবে বুঝতে পারতেছে উত্তমভাবে, মুয়ান্নাসের জন্য সেটা উত্তমভাবে বুঝতে পারতেছে। বলছে তো কারিমুনটা তো মুজাক্করের জন্য আলাভাবে বুঝেই ফেলেছে, এটা আর মুয়ান্নাস কেউ বুঝতেছে না, তো কারিমাতুনটা কীভাবে বুঝলো আলা, আপনাদেরকে গতকালকে বলেছিলাম, আমি বলেছিলাম তো শ্রেষ্ঠ জমা সম্পর্ক আছে, আপনাদেরকে বলেছিলাম তানিসের আলামতের মধ্যে সর্বোত্তমটা কোনটা, এটা আসল, তার মানে যেটার মধ্যে যে শব্দের মধ্যে তানিসের আলামত আসলটা এসেছে সেটাই হবে উত্তম তানিস নাকি না, যেটার মধ্যে গুলতা, যে তানিসের মধ্যে গুলতাটা এসেছে সেটা হচ্ছে আসল তানিস, মূল তানিস। এই জন্য বলেছে সিফতটা এমন হতে হবে যেটা আশরফুল জমা, জমার মধ্যে সবার চেয়ে আশরফ, এটার ওয়াসফটাও করবেন আশরফ, অর্থাৎ সেটা মুজাক্করের দিক থেকে আশরফ থাকতে হবে, মুয়ান্নাসের দিক থেকেও আশরফ থাকতে হবে, তখনই ওই মাত্র মুজাক্কর শব্দটাকে আপনি কি দিয়ে জমা করতে পারবেন, জমাই মুজাক্কর সালাম দিয়ে কি করতে পারবেন, জমা করতে পারবেন না, বুঝেন নাই, সেটা কি দিয়ে জমা মুজাক্কর সালাম দিয়ে আপনি গঠন করতে পারবেন। এখন দেখেন, এখন কি বলতেছে, কই গেল, তাহলে এরকম আমরা করিমুন জমা কি করেছি, করিমুনা করেছি, যেহেতু তার মুয়ান্নাসে কি আসে গুলতা, আর গুলতা থাকে মানে মুয়ান্নাসটা হচ্ছে হায়ার ক্লাসের মুয়ান্নাস, ঠিক আছে। এখন দেখেন তো এবার এগুলো সবগুলো আমরা বের করে ফেলতে পারবো কীরকম, ওয়ালা ইয়াকুনু আফআলু, এমন আফআলু হতে পারবে না মুয়ান্নাসাহু ফাআলাহু, যার মুয়ান্নাসটা কি রে
আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্ন করবেন, এটার আগে আমরা একটা প্রশ্নের মধ্যে যাই। আফদলু, আফদলানে, আফদলুনা, আফাদ মুয়ান্নাস কি? মুয়ান্নাস কি? ফুদলা। তো এখন হুজুর এখানে আফদলুনা কিভাবে করেছেন? এটা মুয়ান্নাস তো গুলতা আসে না, কথাটা বুঝেন নাই? এটার মুয়ান্নাস দিকে আসে না, বুঝতেছেন না? এটার মুয়ান্নাস দিকে আসে না, গুলতা তো আসে না। তাহলে আপনি ফুদলা হওয়ার সত্ত্বেও মুয়ান্নাসে, আশরাফুল মুয়ান্নাস না হওয়া সত্ত্বেও আপনি আফদলুকে জমা কিভাবে করেছেন? আফদলুনা কিভাবে করেছেন? তখন এটার জন্য আমাদের নাসাব নামাজে কি ছিল? ইসমে তফদিল এই কাজে থেকে খারাজ বলেছিল কি না? ইসমে তফদিল এই কাজে থেকে। এই তুমি ইলমুস্তিকার কায়দার সাথে এটা কি জন্য মিলাচ্ছ? ইলমুস্তিকার কায়দাগুলা কলার তারিলের ক্ষেত্রে এগুলো বলছে ইসমে তফদিলের সাথে ইসমে জামের থেকে খারাজ, এগুলা কি জামাত সালামের জন্য বলছিল? ও তালের সাথে ইয়া মিলাই ফেলতেছে। ধরেন এখানে বলছিল ওয়াসফের মধ্যে ইসমে তফদিলটা ইসমে ওয়াসফ থেকে খারাজ, এটা আনা বলছিল। এখানে বিষয়টা বুঝে একটার সাথে একটা মিলাই ফেললে হবে না, দুই জায়গাতে ইসমে তফদিল আছে, দুইটা ভিন্ন আছে না? হ্যাঁ। তো দেখেন নাহাবের মধ্যে এখানে বলা হচ্ছে আমাদেরকে নাহাবের মধ্যে বলেছিল এই কাজে থেকে কে খারাজ, অর্থাৎ ইসমে তফদিলের মুয়ান্নাসের মধ্যে যদি গুলতা নাও আসে তারপরে কি হতে পারবে? ওয়াও নুন দিয়ে জমা হতে পারবে। কি নুন দিয়ে? ওয়াও নুন দিয়ে, যদিও তার মুয়ান্নাসের মধ্যে কি না আসে, গুলতা না আসে। কথাটা বুঝে গেছে? অর্থাৎ ইসমে তফদিলকে এমনি জুমহুর নাহাবরাও ইসমে তফদিলকে এই কাজে থেকে কি রাখছে? খারেজ রাখছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ কারণটা বলবো। কারণটা এটা কেন করা হয়েছে এইটার পরে বলতে চাইছিলাম আর কি, এটা আমাদের এটা যাওয়ার পরে কেন করা হয়েছে এটার মধ্যে। কারণ ওটার মধ্যে তফদিল আছে, মানায় আফজলিয়ত আছে, মানায় আফজলিয়ত বলতে মানায় আফজলিয়ত খুব জাতগতভাবে আছে। তো মুয়ান্নাস দিয়ে আর আফজলিয়ত তৈরি করার দরকার নাই, কিচ্ছু বোঝা নাই। আফজলিয়ত জাতগতভাবে আছে নাকি নাই? কারণ নামই কি? ও আমরা বলতেছি কি মুজাক্করটা আফদল মুজাক্কর হতে হবে, মুয়ান্নাসটা আফদল মুজাক্কর মুয়ান্নাস হতে হবে। তো নামের ভিতরে হইতে কি আছে? তার গুলতা দিয়ে আফজলিয়ত আনা কোনো দরকার নেই। এই জন্য ইসমে তফদিলকে এটা দিয়ে কি রাখছে? খারেজ রাখছে। কারণ এটা জাতগতভাবে কি থাকে? আফদলিয়তটা থাকে। এখন কি বলতে দেখেন, ওয়ালা ইয়াকুনু আফআলু মুয়ান্নাসাহু ফাআলাহু, এমন আফআলু হতে পারবে না যার মুয়ান্নাস। আচ্ছা বলেন তো কোন আফআলুর মুয়ান্নাস ফাআলাহু আসে? যে আফআলুটা সিফাতে মুশাব্বার আফআলু। আপনারা রেসপন্স করেন না কি জন্য? যে আফআলুটা সিফাতে মুশাব্বার আফআলু, ঠিক আছে, এটার মুয়ান্নাস কি আসে? ফাআলাহু। বলে কি করার জন্য? বলে একটু পার্থক্য করতে হবে, কারণ সিফাতে মুশাব্বার মধ্যে তো তফদিলত নাই। সিফাতে মুশাব্বার মধ্যে কি তফদিলত আছে? দাওয়ামিয়ত এক জিনিস, তফদিলত আরেক জিনিস। দাওয়ামিয়ত হচ্ছে এটা হুদুস আছে নাকি না এটা নিয়ে আনা। আমাদের মূল বিষয় আফদলিয়ত নিয়ে, ওটার মধ্যে কি কোনো আফদল আছে? নাই। তো এই জন্য বলতেছি কি এটা এখানে ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেহেতু তার মুয়ান্নাস ফাআলাহু আলিফে মামদুদা দ্বারা, তো এটা তো আর কি না আশরাফুল মুয়ান্নাস না। এরপর দেখেন কাহমারু ওয়া হামরাউ ওয়ালা ফাআলানুন, এমন ফাআলান হতে পারবে না ওয়াসফটা মুয়ান্নাসুহু ফাআলা, যার মুয়ান্নাস কি রে? ফাআলা। তো এটাও সিফাতুল মুশাব্বা, ফাআলানুনটা সিফাতুল মুশাব্বা, এটা মুয়ান্নাস হচ্ছে কি? ফাআলা। তো এই বুঝতাম, এটাও বুঝতেছেন মুয়ান্নাসটা কি নয়? আশরাফুল মুয়ান্নাস নয়। যেমন কাসাকরানুন, তার মুয়ান্নাস কি? এই শুকরানা, সাকরা, ফাআলা বলছে না, শুকরা। শুকরাটা তো জমা, সাকরানোর জমা কি? সুকারা, শুকরা, এগুলো হচ্ছে সাকরানোর জমা। আর এটা হচ্ছে কি? সাকরা। সাকরাটা কি মানে কি? মুয়ান্নাস। এরপর দেখেন এখন বলতেছে ওয়ালা ফাইলুন বিমানা মফুল। আচ্ছা, ফাইল বিমানা মফুল হতে পারবে না, বলা ফাইলটা তো কোনো সমস্যা নেই, ফাইলের মধ্যে তো কোনো কি নেই, সমস্যা নাই। তো ফাইল বিমানা মফুল হতে নিষেধ কেন করছে? দেখেন আমরা এটা ওই নাসাব নাহাবের মধ্যে এটা পড়েছি, যদি খবরটা এমন সিফাতের সিগা হয় যে সিফাতের সিগা বিমানা মফুল হয়, তখন এটার মধ্যে মুজাক্কর মুয়ান্নাস শর্ত নাই। যেমন জাইদুন জারিহুন ফাতিমাতু জারিহুন, জরিহাতুন বলতে পারবেন না, জাইদুন জরিহুন, কারণ জরি বিমানা মজরু, যে ফাইল বিমানা মফুল আসে সেখানে মুজাক্কর মুয়ান্নাস একসান হয়ে যায়। আচ্ছা, যেই শব্দের মধ্যে মুজাক্কর মুয়ান্নাস একসান হয়ে গেছে সেখানে কি আমরা জামাতকে সালেম করব? কেমনে করব? আমরা তো খাঁটি কি লাগবে? মুজাক্কর লাগবে। এটা তো এমনি বোঝা যাচ্ছে, কথাটা বুঝে গেছে। তারপর উভয়কে রাখে, হ্যাঁ। তো আমাদের লাগবে কোনটা? যেটা খাঁটি মুজাক্করকে বোঝাচ্ছে এটা না, এটা খাঁটি মুজাক্করকে বুঝাই। আশরাফুল জমা বলতেছি না। দেখেন
ওয়ালা ফাউলান বিমানা ফায়েল, তো এটার মধ্যেও সেম হিসাব। ফাউল বিমানা যখন ফায়েল হয় মুজাক্কর মুয়ান্নাস কি হয়ে যায়, একই রকম হয়ে যায়, মানে আরবরা দুইটাই ব্যবহার করে। যেমন সবুর বিমানা সাবের, তাহলে জাইদুন সবুরুন ফাতিমাতু সবুরাতুন না সবুরুন, ঠিক আছে, এই সবুর বিমানা সাবের। তাহলে এটার জন্য কি থাকবে না, জামা মুজাক্কর সালেম হবে না, কারণ কি এই শব্দের মধ্যে মুজাক্কর মিশ্রিত আছে, ঠিক আছে। এরপর দেখেন, আচ্ছা এখন আমাদের এই জিনিসটাতে গেল যে জামা মুজাক্কর সালেমের নুন এদাফাতের সময় হজব কেন হয়, কারণ নুনগুলা তানবিন এবং নুনে তাসনিয়া নুনে জমা এগুলা চায় একটা ইসিমকে কী করতে, তাম করতে, কারো প্রতি মুহতাজ না রাখতে। অথচ আমার কাছে মুজাফকে মুজাফিলের প্রতি কি রাখতে হবে, মুহতাজ রাখতে হবে। তো যেটাই এহতিয়াজটা পূর্ণ করে দিয়েছিল সেটাকে ফেলে দিতে হবে, সেটা হচ্ছে নুন। এই জন্য নুনকে কি দিলাম, ফেলে দিলাম। তানবিন মানে তো মূলত কি নুন, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন এখন আটটা বিষয় খেয়াল করেন, বলছে মুয়ান্নাস, এখানে মুয়ান্নাস বলছে না, তো মুয়ান্নাস বলছে কি ওয়াশরতু ইন কানা সিফাতান ওয়ালাহু মুজাক্কারুন আই ইয়াকুনা মুজাক্কারুহু কদ জুমিয়া বিল ওয়াওয়ি ওয়ান নুন। এখানে একটা জামা মুয়ান্নাস সালেম হওয়ার জন্য শর্ত দিয়েছে, কি শর্ত, জামা মুয়ান্নাস সালেম কি শর্ত রে, তার মুজাক্কারটা ওয়াও নুন দ্বারা জমা হতে হবে। বুঝতেছেন, কিছু বুঝেন নাই, তার মুজাক্কারটা প্রথমে শর্তটা দিয়েছিল। যেমন কি তার বলছিল ওয়াইল্লাম ইয়াকুল্লাহু মুজাক্কারুন, হ্যাঁ যদি মুজাক্করই না থাকে, যদি কি না থাকে মুজাক্করই না থাকে, ফাশরতু আইয়া কোনো মুয়ান্নাসান মুজাররাদান তাই, তখন এমন মুয়ান্নাস হতে হবে। আচ্ছা প্রথমে বলেছিল কি জামা মুয়ান্নাস সালেম কোথায় করতে পারবেন, যার মুজাক্করের মধ্যে ওয়াও নুন দ্বারা, কারণ সেটাও তো জামাই সালেম, এমন মুজাক্কর না আর কি, আশরাফ না আর কি, কিন্তু জামাই সালেম তো আছে। এই জন্য মূলত তার মুজাক্কর সালেমের একটু প্রভাব গ্রহণ করছে, বলে যার জন্য মুজাক্করের পাওয়ার আছে তার জন্য আমার মুয়ান্নাসের পাওয়ার আছে। তা আমি মুয়ান্নাসকে করার জন্য আগে আমার মুজাক্করের করাটা পূর্ণ হয়ে আসতে হবে, বিষয়টা বুঝে এক নম্বর শর্ত। এখন তারপর বলতেছি কি যদি তার কোনো কি না থাকে রে, মুজাক্কর না থাকে, তার মানে এই শব্দের কোনো মুজাক্করই নাই, ওই শব্দটা কোনো কি নাই, ও হা মেলুন এটার কোনো মুজাক্কর আছে, হা মেলুন এটার নামই তো কি, যদিও শব্দ মুজাক্কর কিন্তু এটা বোঝাচ্ছে কাকে, এটা তার কোনো মুজাক্কর ভার্সন নাই, বিষয়টা বোঝানো মনে হয়। এখন দেখেন তো বলছে যে শর্ত হচ্ছে কি তার মুয়ান্নাসটা কি হতে হবে, মুজাররদ হতে হবে, কার থেকে, মানে তা থেকে। যেমন হাইদুন তার জমা কি হতে হবে হাইদাতুন, তারপর ওয়াল হামিলু হামিলাতুন। আচ্ছা তো এখন কথা হচ্ছে দুদূর হাইদুনের জমা তো হাইদাতুন আসে, বিষয়টা বুঝেন নাই, হাইদাতুনের জমা কি আসে, হাইদুনের মুয়ান্নাস থেকে আসে একটা হাইদাতুন, ওটা অর্থাৎ এর মধ্যে গুলতা আসে, মুয়ান্নাস মানে গুলতা আসে, এটা বোঝাচ্ছে আর কি। হামিলুনতে গুলতা আসে কি আসে, হামিলাতুন হয়। এখন প্রশ্ন করবেন হুজুর তো দুইটাই তো মুয়ান্নাসের জন্য, হামিলাতুন বললো মুয়ান্নাস, হামিলুন বললো মুয়ান্নাস, হাইদুন বললো মুয়ান্নাস, হাইদাতুন বললো মুয়ান্নাস, তো একটার মধ্যে বলতেছে হাইদুন এটার জামা মুয়ান্নাস সালেম হবে হাইদাতুন, কিন্তু হাইদাতুনকে হাইদাতুন বানা যাবে না, হাওয়ায়াত জামা মুকাসসার দিয়ে বানাতে হবে। আমার কথাটা বুঝতেছেন, জামাই সালেম করা যাবে না। তারপর হামিলুন এটার জামা হামিলাতুন আসে, কিন্তু হামিলাতুনের জামা কি আসে না, হামিলাতুন আসে না। হুজুর আসে না কেন, দেখেন আপনারা জানেন হাইদুন এবং হাইদাতুনের মধ্যে একটা পার্থক্য আছে, আছে না নাই? হাইদুন মানে কি বালেগা, আর হাইদাতুন মানে বাস্তবে হাই হচ্ছে তার কাছে, হামিলুন মানে সেম বালেগা হামল হওয়ার উপযুক্ত, হামেলা মানে বাস্তবে কি। তো অনেকে আমাদের দোয়া করার সময় ওই মস্কারি করে বলে আল্লাহ তোমাকে একটা হামেলা জোটাক, হামেলা মানে যেটা বুঝাতে চাই যে মানে যেটা বাচ্চা দানের উপযুক্ত, কিন্তু বলছে কি যদি দোয়াটা যদি বিল্লফস কবুল হয়, বাস্তবে হামল হয়ে গেছে এর একটা ওর বউ হয়ে বসে থাকবে, কারণ হামেলা মানে বাস্তবে কি হামল চলতেছে এমন, ঠিক আছে। হায়দা হলে এটা তো বাঁচা গেছে, হামেলা হলে এটা তো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন তাইলে এখন একটা বিষয় দেখেন, তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না, বলেন না আছে না? নাই নাই আছে। তাহলে এই দুটো শব্দের পার্থক্য করার জন্য মূলত একটাকে জামাই সালেমের জন্য রাখছে, আটটায় জামাই কিছুর জন্য রাখছে, মুকাসসরের জন্য রাখছে। ওই একটা জামাই সালেমকে দিছে, আটটা জামাই মুকাসসরকে দিছে, অর্থাৎ যেটার মধ্যে গুলতা আসে না সেটা সালেমের জন্য রাখছে, আর যেটার মধ্যে গুলতা সেটা কোথায় নিয়ে গেছে,
মুকাসসরে নিয়ে গেছে। হাইদাতুনের জমা এটা মুকাসসর দিয়ে হয়, হামিলাতুনের জমা মুকাসসর দিয়ে হয়। কিন্তু হামিলাতুনের জমা সালেম দিয়ে, হাইদাতুনের জমা কি সালেম দিয়ে। মানে দুইটার মধ্যে পার্থক্য যেন তাকে একটাকে মুকাসসর করছে, একটাকে কি করছে সালেম করছে। এখন প্রশ্ন উল্টা করে নাই কেন হুজুর? যেটা হামিলাতুন সেটা জমা হামিলাতুন তো করতে পারতো, যেটা হাইদাতুন সেটা জমা হাইদাতুন তো করতে পারতো, তো এমনটা করে নাই কেন? দেখেন বলতেছে এটার নাম কি জমায়ে, নাম কি জমায়ে সালেম। তো সালেমে চাই তার অর্থ সালামত থাকুক। আচ্ছা তার হায়েস্ট নাকি সালামত নাকি তুহুরটা সালামত? বলতেছে না। যদি হায়েদা ধরা হয়, ভালো করে বুঝবেন, হায়েদারা কি সবসময় থাকতেছে? আচ্ছা কোন গুণটা তার জন্য সবসময় থাকে, হায়েত নাকি হায়েদা? হ্যাঁ, মানে তার 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 গুণটা কি? একটা মহিলার গুণ কোনটা পরিপূর্ণ? হায়েদুন পরিপূর্ণ সবসময় থাকে নাকি হাইদাতুন সবসময় থাকে? আমার কথাটা বুঝে, হায়েদ মানে বালেগা, ও তো সবসময় বালেগা থাকবে, কিন্তু হায়েদাতুন সবসময় থাকবে না। অনুপাবে সে সবসময় হামেল, মানে তার জন্য ওয়াসফ সালামত কোনটা? হামেলটা না? হামেলা তো যখন বাচ্চা হবে তখন না, কিন্তু হোক না হোক সবসময় সে কি আছে? হামেল আছে। তাহলে যে গুণটা সালামত তার জন্য সালামতের জমা রাখছে। আর যে গুণটা গয়রে সালামত, গয়রে সালামত এর মুকাসসরটা দিয়ে দিছে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এটা হচ্ছে তো উত্তর। এরপর দেখেন, আচ্ছা তারপর কি লিখছে আমাদের? আচ্ছা ওয়াইন কানা ইসমান গয়রু সিফাতিন, যদি এটা ইসিম হয়, ওয়াইন কানা ইসমান গয়রু সিফাতিন, যদি সেটা গয়রু সিফাতিন যেটা কি নয় সিফত নয়, জুমিয়া বিল আলিফ ওয়া তাই, অর্থাৎ এমন ইসিম যেটা কি নয় এই ওয়াসফ নয়, যেটা কি নয় ওয়াসফ নয়, তাহলে এটাকে কি দিয়ে জমা করতে পারবেন? আলিফ তা দিয়ে জমা করতে পারবেন বিলা শর্তিন, কোনো কি ছাড়া। বিলা শর্তি মানে কোনো কি ছাড়া, শর্ত ছাড়া। আচ্ছা এখন দেখেন একটা বিষয় দেখেন, এই যে আমাদের এখানে উল্লেখ করেছে বেলা শর্তিন, যেগুলা ইসিম হয় সিফত হয় না, কি হয় না? সিফত হয় না, সেগুলোকে বেলা শর্তে কি দিয়ে জমা করতে পারবেন? আর অর্থাৎ হিন্দুনে জমা হিন্দাতুন, তারপর মনে করেন কি বলা যায় আর কি বলেছেন, মরফুনের জমা মরফুয়াতুন, এগুলো সবগুলো এক একটা ইসিম, কোনো ওয়াসফ নয়। কথাটা বুঝে গেছে? অনুভাবে তলহাতুনের জমা তলহাতুন বলেছে, এগুলোকে বেলা শর্ত কি করে ফেলতে পারবেন? জমা করতে পারবেন। আমাদের গায়েতুত তাহকিক ওয়ালা বলতেছেন, গায়ে তাকমা যিনি কাফের সরা করেছেন গায়েতুত তাহকিক, উনি বলতেছেন এখানে বেলা শর্ত বলতে ভুল হয়েছে, কারণ এখানে একটা শর্ত আছে। মানে যে আমরা বলি না যে কোনো করে জমাকে আলিফ তাদের জমা করা যায়, এখানে কোনো শর্ত উল্লেখ করি না, কিন্তু এখানে একটা কি আছে? শর্ত আছে। শর্ত হচ্ছে সামা। এগুলো আরবদের থেকে শুনে এই শব্দটা শ্রবণকৃত পাওয়া যেতে হবে। একটা শব্দ শ্রবণকৃত পাওয়া যায় নাই, ওই শব্দকে আপনি কি করতে পারবেন না? আলিফ তা দিয়ে জমা করতে পারবেন না। মানে শব্দটা ওয়াসফ নয়, মুতলক ইসিম। শব্দটা কি নয়? ওয়াসফ নয়, মুতলক কি ইসিম। এখানে বলেছে না কোনো শর্ত ছাড়া কি দিয়ে জমা করতে ফেলতে পারবেন? বলে শর্ত ছাড়া, এটা কতটা ভুল হয়েছে, এটা আমার একটা তাসামু হয়ে গেছে ওনার, মানে আমাদের লেখক কি হয়েছে? তাসামু হয়েছে। এখানে বলতে হবে কি, এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আরবদের থেকে শুনে শুনে ওই শব্দটা আসতে হবে। মানে ওরা এটাকে আলিফ তাদের জমা করেছে, এটা প্রমাণ পাওয়া যেতে হবে। যদি প্রমাণ পাওয়া না যায়, ওই শব্দকে আলিফ তাদের জমা করা যাবে না, তখন এটাকে আপনি জমায় মুকাসসর করবেন। বিষয়টা বুঝে গেছে? যেমন কলমুন, তার জমা কি? কলমাতুন, এটার হদিস পাওয়া যায় না আরবি। কিতাবুনের জমা কুতুবুন, কিতাবাতুন পাওয়া যায় না। তা আপনি বলতে বেলা শর্ত করে ফেলবেন, তো কিতাবাতুন আপনি বানায় ফেলবেন না। তো এটার জন্য কি আছে? শর্ত। শর্তটা কি? সামা। আরবদের থেকে শুনে আসতে হবে এটাকে, মানে আরবরা ব্যবহার করছে এটা। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন, এখানে তো আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা আমাদের এখানে একটা কথা বলেছে না যে জমা মুয়ান্নাস সালেম যখন বিদুনিল লাম হয়, মানে বিদুন আলিফ লাম হয়, তখন সেটা কিসের ওজন হয়ে যায়? জমায়ে কিল্লতের ওজন। আর যদি আলিফ লাম যুক্ত হয় জমায়ে কাসর। কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম আমি কথাটা, শুধু এটা জমায়ে সালেমের সাথে খাস নয়, এখানে জমায়ে সালেম খাস করে দিছে না, বলেন না? জমায়ে সালামের সাথে খাস করে দিয়েছেন আলিফ লামটাকে, এটা মূলত জমায়ে সালামের সাথে কি নয়? খাস নয়। যে কোনো জমায়ে কিল্লতের পূর্বে যদি আলিফ লাম আসে আনেন, সেখান থেকে আপনি কিসের অর্থ দিতে পারবেন? জমায়ে কাসরের অর্থ দিতে পারবেন। কারণ আলিফ লামটা ইস্তিগরাকি হওয়ার সম্ভাবনা আছে। ইস্তিগরা মানে সবাইকে বুঝাবে।
কথাটা বুঝেন না মনে হয়। আকালিব জামায় কাসরাতের ওজন, আকালিব বলতেছে আকলুবুন, জামায় কাসরাতের ওজন কোনটা? আকলুবুনটা। তাহলে আকলুবুন জামায় কাসরাত, যদি আল আকলুবু বলি তখন সেটা কসরত বোঝানো কি রাখে? সম্ভাবনা রাখে। কেন সম্ভাবনা রাখে? কারণ আলিফ লামটা কেউ সম্ভাবনা আছে ইস্তেগরাকি। তো আল আকলুব মানে সমস্ত কুকুর, তো সমস্ত কুকুর মানে কাসরত হয়ে গেছে এখানে। বিষয়টা বুঝে গেছে? এটা শুধু জামাই সালামের সাথে কি নয়, খাস নয়। যদিও এখানে কি করেছে, জামাই সালামের সাথে খাস করেছে, ঠিক আছে, এটাকে খাস হবে না। এটা বিষয়টা বুঝে গেছে। এটাকে তাসামু বলবো না আমরা, কারণ উনি তো এটাকে খাস সাধান কথা উল্লেখ করে নাই, যদিও বা ওনার সাথে লাগাইছে, জামাই সালামের সাথে লাগাইছে, কিন্তু খাস সাধান কথাটা উল্লেখ করে নাই। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আমরা এটাকে তাসামু বলবো না, এটা আমরা এভাবে বলবো। ওইটার সাথে শর্ত দেওয়া মানে আরেকটার সাথে শর্ত না হওয়া এমনটা নয়। কিছু বুঝার নাই। আমি বলতেছি ওয়া নাসির হুজুর শায়ের, ও বলতে আমি তো শায়ের, আমার নামও বলে নাই হুজুরে, তো এরকম হবে? আমি ও খাস করছি শুধু বসে না, এখানে যদি ও নাচ পড়বে শায়ের কে আছে, আচ্ছা আমি বসে এখানে উনি নাসির যাও, তো ও যদি এদিকে রাগ করে ফেলে বলে আমি তো শায়ের আছি হুজুর আমাকে বলে না, এদিকে আব্দুল হামিদ বলতেছে আমি তো আমরা ফেসবুকে আসি, আমাকে ডাকে নাই, তো এখন ওকে কি আমি খাস করছি? বিষয়টা বুঝেন না মনে হয়, খাস করি নাই। একটা হচ্ছে খাস করা, শুধু শায়ের উই আছে, তখন কি হবে? এটা খাস হবে। তারপর দেখেন কোনটা? এটা সবগুলোতে শরত আছে তো, রদিতে আছে, গায়ে তাকে পাবেন, তারপর জমায় দুরুসুল আরবিতে পাবেন, মাউসুয়াতে পাবেন, সবগুলোর মধ্যে আছে তো। মানে জমায় কিল্লতকে কাসরাত কীভাবে বানানো যায়, এখানে একটা হচ্ছে কি হরা আলিফ লাম ইস্তেগরাকি যুক্ত করা। তারপর দেখেন এখানে আমরা আরেকটা কথা এখান থেকে ছুটে গিয়েছিল, কোনো একটা দলিল বলতে চাইছিলাম, এগুলো দিয়ে ব্যবহার হচ্ছে না আর কি কিল্লত, এগুলো ছাড়া আরবদের মধ্যে কিল্লত আর ব্যবহার হয় না। ধরেন কি কিল্লত ওজন হবে না, সেগুলো কাসরাত ওজন হবে। ধরেন এটা আমাদেরকে বলে দিয়েছে না। আমরা এবার মাসদার নিয়ে আলোচনা ধরে ফেলি। দেখেন ফাসলুন আল মাসদারু, কি নিয়ে আলোচনা? মাসদার নিয়ে। আচ্ছা, আমাদের লাওয়াহেকাত উল্লেখ করার মধ্যে বলেছে ইসিমের লাওয়াহেকাত উল্লেখ করবে, তাহলে তো প্রথমে আমাদের উল্লেখ করেছে কি নিয়ে? মারফা নাকেরা নিয়ে। এরপরে এসেছে আদত নিয়ে, ঠিক আছে। এখন কি আদত নিয়ে আদতের আলোচনা এসেছিল, এখন এসেছে ওয়াহেদ জমা নিয়ে, তসনিয়া ওয়াহেদ জমা নিয়ে, আর সরি তসনিয়া জমা নিয়ে, এখন আসতেছে লাওয়াহেকাত কি? মাসদার। দেখেন এরপরে শিবা ফেল ফাইল এগুলো আলোচনা আসবে, কিন্তু সবগুলোর আসলকে মাসদার। এই জন্য কাকা আগে মুকদ্দম করেছে, মাসদারকে মুকদ্দম করেছে, কারণ এগুলো সবগুলো রসুল। আল মাসদারু, মাসদার হচ্ছে ইসমুন, এমনটি ইসিম, ইয়াদুল্লু যেটা দালাত করে আলাল হাদসি ফাকাত, যেটা সিরিফ হাদসের উপর দালাত করে। একটা ফেল হওয়ার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে মানায়ে হুদুস, আরটা হচ্ছে মানায়ে জমানি। একটা লাগে হুদুস, আরটা লাগে কি? মানায়ে জমানি। মানে হুদুস মানে হচ্ছে কি হওয়া, সংগঠিত হওয়া, কোনো একটা ঘটনা হওয়া, আরটা হচ্ছে মানায়ে কি? জমানি। তাহলে মাসদার বলতেছে যেটা শুধু হুদুসের উপর দালাত করে। হুদুস মানে শুধু মূল অত্রটার উপর দালাত করতেছে, যেটা ক্ষণস্থায়ী একটা অত্রের উপর দালাত করতে, তবে এখানে কি নাই? জমানা নাই। যে মাত্র জমানা যুক্ত হবে সেটা ফেল হয়ে যাবে, কারণ ফেলের মধ্যে মূল শর্ত হচ্ছে কি? জমানা। মানায় হুদুস মানে যেটা নিজেরত্ব নিজে দিতে পারতেছে, এটা আর কি, এটা হচ্ছে মানায় হুদুস, ঠিক আছে। এরপর দেখেন এটা তো আর একটা কথা, এটা আমল করলে তো কিন্তু আবন ফেলের মতো আমল করে দেয়, আর মাসদার তো আমল করার মধ্যে মূল না, আমল করার মধ্যে মূল হচ্ছে ফেল। ধরেন ওয়ায়ুস্তাক্কু মিনহু, তার থেকে বেরিয়ে আসে, আল আফআলু ফেলসমূহ, তার থেকে ফেলসমূহ বেরিয়ে আছে। তাহলে এখানের মধ্যে একতলাপ হয়ে গেছে, কুফি বিসরে একতলাপ, ফেল থেকে কি মাসদার বের হয় না মাসদার থেকে ফেল বের হয়? আমাদের মুনসাইবালার ভাষায় ফেল থেকে মাসদার বের হয়, নাসরা ইয়ানসুরু নাকি নাসরা ইয়ানসুরু? নাসরা ইয়ানসুরু, তার মানে কার থেকে কি বের হয়েছে? ফেল থেকে মাসদার বের হয়েছে, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন আবার বিস্তৃতের মধ্যে মাসদার আসল, ফেল তার কি? ফরা, অর্থাৎ ওনাদের মধ্যে মাসদারটা মূল, ফেল তার ফরা। যেমন আমাদের এলমুস্তিকাওয়ালা কার পক্ষে ছিল? কুফিদের পক্ষে ছিল, শক্ত দলিল দিয়েছে, বিস্তৃতদেরকে উল্টা ফেলছে, এখানে দলিল এনে ঠিক আছে 3-4টা 5টা দলিল দিয়ে ওদেরকে শেষ করে ফেলছে। এরপর দেখেন ওয়াইশতাক্কু মিনহু, ওয়াইশতাক্কু এগুলো প্রত্যেকটা জবাব আছে, আপনাদেরকে জবাবের কিতাব বলেছিলাম না, আল ইনসাফি মাসালাতিল খেলাফ, এখানে আমাদের বিস্তৃতের পক্ষ থেকে জবাব আছে। ওয়াইশতাক্কু মিনহু আপনারা এটা উল্টাবেন, দেখবেন এখানে কতগুলো যুক্তি, যুক্তির পর যুক্তি, যুক্তির পর যুক্তি, এরা বলে এরা খণ্ডন করে, এরা বলে এরা খণ্ডন করে। ওই আল ইনসাফ কিতাবটার মধ্যে দেখেন
ওয়াইস্তাক্কু মিনহু, তার থেকে বেরিয়ে আসবে আল আফআলু, কি সমূহ রে, ফেল সমূহ, কাদ দরবি ওয়ান নাসরি, যেমন দরব এবং কি, অথবা কাদ দরব ওয়ান নাসর, মানে বিসুকুন, কারণ তোর কি ব্যবহার হয় না, যেমন দরব শব্দটা এবং কি আন নাসরু শব্দটা। তো আন নাসর শব্দটা মাসালান, উদাহরণস্বরূপ, মাসালান মানে উদাহরণস্বরূপ, মাসালান তোর কেবে কি হয়েছে বলতে পারবেন? মফুলে মুতলাক, এটা মনে হচ্ছিল কি মাসাল তু মাসালান। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আর একে মাসাল তো হবে না, মাসাল তুহু হবে আর কি। মাসাল, আমি তার উদাহরণ পেশ করছি, মাসালান উদাহরণস্বরূপ, অর্থাৎ মফুলে মুতলাক কি তাকিদ না নয়, তাকিদি। এরপর দেখেন ওয়াবনিয়া তুহু, এখন তার বেনা, কার বেনা? মাসদারের বেনা, মাসদারের বেনা ভিত্তি মিনাস সুলাসিল মুজাররদি, সুলাসি মুজাররদ থেকে। তো বলছে সুলাসি মুজাররদ থেকে মাসদারের বেনা হচ্ছে গয়রু মদবুতাতিন, এটা জব্তকৃত নয়, আয়ত্তকৃত নয়, যেটাকে আয়ত্তে আনা যায় না, যেটাকে নিয়মের ভিতরে আনা যায় না, এটাকে বলা হয় মজবুত। মজবুত মানে বলা হয় যে যেটা নিয়মের ভিতরে আছে, অর্থাৎ নিয়মের আওতাভুক্ত। আর নিয়মের বহির্ভুক্ত মানে গয়রে মজবুত। তাইলে বলতে যে গয়রু মদবুতিন, এটি নিয়মের বাইরে, এটার জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তো কীভাবে জানবেন? তুরফু, এই আবনিয়াগুলাকে, বেনাগুলাকে চেনা যাবে বিসামাই, সামার মাধ্যমে, শোনার মাধ্যমে। আরবদেরকে শুনে শুনে এগুলোকে আয়ত্ত করতে হবে। ওয়ামিন গৈরিহি, ওয়ামিন মানে ইয়ানি ওয়ামিন গৈরি সুলাসিল মুজাররদ, সুলাসি মুজাররদ ছাড়া যা যা রয়েছে কিয়াসিয়াতুন, এগুলো সবগুলো কি কিয়াসি। কাল ইফআল, যেমন বাব ইফআল, ওয়াল ইনফিয়াল, ওয়াল ইস্তিফাল, ওয়াল ফাআলা, ওয়াত তাফাউলুল, মাসালান উদাহরণস্বরূপ। মানে আরও অনেক অনেক আপনারা সরফের মধ্যে পড়ে এসেছেন, কথাটা বুঝে এসেছে? এগুলো সবগুলো কি কিয়াসিনে সামাই, কিয়াসিনে সামাই, কিয়াসি, কিয়াসি। এরপর দেখেন হ্যাঁ কিছু সামাই মাসদারও আছে, যেমন বাবে তফিলে কিছু এক্সট্রা মাসদার আছে। সেগুলোতে যে কোনো আপনি 5টা হোক 6টা হোক, 6টা মাসদার বলছে, কেউ বলছে 5টা, তবে 6টা হোক 5টা হোক, এই মাসদারগুলা বাকি তফিলে না শুধু কি কিয়াসি, বাকি সবগুলো তো কি সামাই। এবং ফাআলুন এনে সালামুন, আপনি যে শব্দকে ফাআলুন মানে ফেলতে পারবেন, কথাটা বুঝেন না মনে হয়? সরফাই সরফ, সরফান বলে ফেলতে পারবেন আপনি? সরফান তো কোনো অস্তিত্ব শব্দের মধ্যে নাইও, বিষয়টা বুঝে। তাহলে একা কেয়াস হচ্ছে কোনটা? তো স্ট্রিপটা এখানে যদিও বলেছে বাকিগুলো কেয়াস, সেগুলো হচ্ছে আকসার কি কেয়াস। তবে যেগুলো ফরা রয়েছে, এই ফরার ব্যাপারে আমাদেরকে উত্তর দিয়েছে এলমুস্তিকা বলাই, বলা হচ্ছে আমাদের দলিল হবে আসল নিয়ে, ফরার মাসদারগুলো নিয়ে কি হবে না, দলিল হবে না। এরপর দেখেন ফাল মাসদারু, এখন মাসদার ইল্লাম এখন মফুলান, যদি সেটা কি না হয়, মফুল মানে কোন মফুল মুতলাকান, মফুলে মুতলক, যদি মাসদারটা মফুলে মুতলক না হয়, ইয়া আমালু, সেটা আমল করবে আমালা ফেলিহি। তাইলে মাসদার যদি কি না হয়, মফুলে মুতলক না হয়, সেটা আপন ফেলের মতো আমল করবে, তাহলে মাসদার কি আমল যেটা করতে সেটা কি মূলগত পাবে নাকি নিজের ফেলের কারণে? কারণ আমলের দিক থেকে ফেল আসল, ইসিম আসল নয়। তো ইসিম যদি আমল করতে চাই, এটা কার সাথে সাদৃশ্য রেখে আমল করে? কার সাথে? ফেলের সাথে। আচ্ছা, তো এখানে বলেছে যদি মাসদার আমল করতে চায় মফুলে মুতলক হতে পারবে না। প্রশ্ন হচ্ছে যদি মাসদার আমল করতে চাইলে মফুলে মুতলক হলে সমস্যা কি? আমার কথাটা বুঝিয়েছে, মফুলে মুতলক হলে সমস্যা কি? বলছে মফুলে মুতলক হলে সমস্যা কি? দেখেন আপনার কাছে মফুলে মুতলকও আছে, ফেলও আছে। একটা মামুল আছে, যে মামুলের উপরে মফুলে মুতলক আমল করতে পারতেছে, আবার চাইলে ফেলে আমল করতে পারতেছে। আপনি আমল দেবেন কার? ফেলের, কারণ আসলকে ওইটা তো বা মাসদারটা তো এগুলো এমার্জেন্সি আমল পাচ্ছে না, ফেলের আমল ওই অবস্থায় এমার্জেন্সি আমল কার? মাসদারের। এখন এমার্জেন্সি কি জন্য? মূলটাই তো আছে, এই জন্য এখানে মাসদার আমল শুদ্ধ হবে না। কি হলে? মফুলে মুতলক হলে। একটাই শর্ত মাসদার আমল করা, সেটা হচ্ছে মফুলে মুতলক না হওয়া, আর না হলে সর্ব অবস্থায় মাসদার কি করতে পারে? আমল করতে পারে। ঠিক আছে, হ্যাঁ মানায় হাদসটা লাগবে। ঠিক আছে, মানায় হাদস মানে ক্ষণস্থায়ী হওয়া, কোনো একটা জমানের সাথে স্থায়িত্ব হতে হবে এটার কাছে। হয়তো ওই মানায় হাদসটা ফেলে মাদের সাথে যুক্ত হতে হবে, নয়তো বর্তমানকাল, নয়তো ভবিষ্যৎকাল। যখনই মাসদার আমল করবে এখানের মধ্যে মানায় কি লাগবে? হাদস, হুদুসিয়ত, মানাইয়ে হুদুসিয়ত, ওটা ক্ষণস্থায়িত্ব, অর্থাৎ নয়তো ফেলে মাদের সাথে আস হতে হবে, নয়তো মুজারের সাথে হালের সাথে, নয়তো মুস্তাকবেলের সাথে। একটা কাল এখানে কি থাকতে হবে? থাকতে হবে। আল ইসলামু দিনুন, ইসলাম একটি দিন। আর ইসলাম একটা মাসদার, এটা কি আমল করবে এখানে? কারণ এখানের মধ্যে মানে হুদিসিয়ত আছে, ইসলাম একটা চলে গেছে, ইসলাম একটা বর্তমান আছে, এরকম কোনো কিছু উদ্দেশ্য না। তাই এটা এই মাসদার কি করবে না? আমল করবে না। তাহলে এখানের মধ্যে হুদুসিয়ত শর্ত। আনি অর্থাৎ ইয়ারফাউ
আল ফায়লা, সেটি ফাইল কি দিবে? রফা দিবে। এই ফাইলকে রফা দিবে মানে মহল্লা করবের ভিত্তিতে রফা দিক অথবা কি মহল্লা বৈদ্যের ভিত্তিতে। আমরা কারণ মহল্লা বৈদ্যের জন্য কথা বলতেছি, আমরা কথা আগে পরে এসেছিলাম মাসদারটা ফাইলের প্রতি এদাফত হয়, তখন তার এখানে রফাটা তো সরাসরি নাই। মহল্লা বৈদ্যের সূত্র কি? রফা। কিন্তু মহল্লা করে বিষয় তখন কি হয়ে গেছে? জ্বর। এরপর দেখেন যেমন আল ফাইল ইন কানাল আজিমান, ফাইলকে শুধু রফা দিবে যদি কি হয়? ফেরাল আজিম হয়। নাহাবু আজাবানি কিয়ামু জাইদিন। আচ্ছা ফেরাল আজিম হলে কি মফুলকে নসব দিতে পারবে না? বলতেছে না। ফেরাল আজিম হলে কি মফুলকে নসব দিতে পারবে না? আপনার বেশ হয়ে থাকেন কি জন্য সবসময়? ফেরাল আজিম হলে কি মফুলকে নসব দিতে পারবে না? পারবে তো। অন্যান্য মফুল আর কি মফুলে ফি, মফুলে লাহু, শুধু কোন মফুলকে নজর দিতে পারবে না যে মফুলে বিহিকে। বিষয়টা বুঝে গেছে? অনেকেরা শুনে বলে কি কেমনে দিবে মফুলকে? মা শুধু লাদম হলে শুধু ফাইলকে বসে যায় না। মফুল মানে কেন? কোন মফুল হারাস করছে দে মফুল, অন্যান্য মফুল থাকবে। এরপর দেখেন আজাবানি কিয়ামু জাইদিন। আজাবানি আমাকে আশ্চর্যজনিত করলো, কিয়ামু জাইদিন। আচ্ছা এখানে কার আমল বোঝানোর উদ্দেশ্য? আজাবানি নাকি কিয়ামুর? কার কার কার? আমার কথাটা বুঝতেছেন? আমল বোঝানোর উদ্দেশ্য। আবার আজ আমি বসে ধরে বসে থাকিয়েন না, বলে এখানে ফাইল বানাতে বলছে দৌড়ে কিয়ামু জাইদিনকে ফাইল বানিয়ে দিয়েন না। এমনি ঠিক আছে, কিয়ামু জাইদিনটা আজ আমানির কি? এখানে আজ আমানি ফাইলটা বোঝানোর উদ্দেশ্য না, এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কিয়াম মাসদারটা তার ফাইলকে রফা দিচ্ছে। কথাটা বুঝে গেছে? তাহলে আজাবানি কিয়ামু, এই আজাবানি কিয়ামু, তাহলে এখানে কিয়াম মাসদারটা ফেরাল আদম নাম ফেলে মুতাদ্দি আর বলতেছে না কিছু, ফেরাল আজম। তাহলে ফেরাল আজম মানে ফাইল কি দিবে? ফাইল কে জায়েদকে রফা কোথায় দিছে? মহল্লে বই দে, মহল্লে করি মানে বিল ফেল, বাস্তব যেটা হচ্ছে জ্বর, কিন্তু মহল্লা বইদের মধ্যে কি দিয়ে দিয়েছে? রফা দিয়ে। কারণ ফাইলটা সবসময় কি হবে? রফাই হবে। কথাটা বুঝে গেছে? আজাবানি কি বলেন না কিয়ামু জাইদিন। কথা ক্লিয়ার? আচ্ছা এরপর দেখেন হ্যাঁ না কিয়ামু জাইদিন পড়া যাবে না, এখানে এদাফতের মাধ্যমে বেরোতে হবে। কিসের মাধ্যমে? মানে কিয়ামুন জাইদুন, জি অবশ্যই পারবেন। আজাবানি কিয়ামুন জাইদুন অবশ্যই পারবেন। দেখেন তারপর কই গেল? যদিও এই মানে যদি মাসদার না কেরা হয় ফাইলকে রফা দিয়ে, রফা নিয়ে একতলাফ আছে, ঠিক আছে? এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন ওয়ান সিবু সেটি কি দিবে? নসব দিবে মফুলান। মফুল কি? সেটি নসব দিবে কাকে? ওয়ান সিবু মফুলান, সেটি নসব দিবে মফুলকে। আইদন উ ইন কানা মুতাআদ্দিয়ান, এটা মফুল মানে কোন মফুল? মফুলে বিহি। অন্যান্য মফুলকে তো ফেরাল আদেমও পারবো, এটাকে এক্সট্রা মফুল মানে, কারণ মফুল যখন মুতলকভাবে হয় তখন কাকে বোঝায়? মফুল মুতলককে। আচ্ছা বলেন তো মফুল আমরা জানি আল মুতলকু ইজা উতলিকা ইরাদু বিহিল ফরদুল কামেল, কায়দা বলেছেন না? এটা উসুলি ফিকার কায়দা, কোনো মূলত নামসরবে কায়দা। আল মুতলকু ইজা উতলিকা ইরাদু বিহিল, মুতলককে যখন মুতলক রাখা হয় তার মাধ্যমে ফর্দে কামেল উদ্দেশ্য হয়। ফর্দে কামেল মানে পরিপূর্ণ একক, এটা আমরা উসুলের মধ্যে কায়দা পড়েছিলাম। এখন মফুল 5 প্রকার, এর মধ্যে একটা মফুল মুতলাক আছে না নাই? তা আমি যখন বলবো যে মফুলকে যখন সাধারণভাবে বোঝানো হয় কোনটাকে বোঝাবে, তো মফুল মুতলাককে বোঝানো দরকার ছিল না? এটাও সাধারণভাবে বোঝাচ্ছে, তো মফুল মুতলাক না বোঝাবে বলে? তো মফুলে বিহি দ্বারা সিফতকে মুকাইদ করছেন না? মফুলে বিহির মধ্যে বাইকটা তাইতে মানতে হয় না? উনি ঘুমাচ্ছে এখানে, ওরা টেনশনে মরে যাচ্ছে, ও ঘুমাচ্ছে। বলেন দেখি সাধারণভাবে, তাহলে আপনাদেরকে কালকে আমি এটা প্রশ্নটা দিয়ে দিই, আপনারা একটু গবেষণা করেন। সাধারণভাবে যখন মফুল বলা হয় আমরা বলেছি এখান থেকে কি উদ্দেশ্য হয়? মফুল বি। কেন সাধারণভাবে মফুল বলে? তো মফুল মুতলক উদ্দেশ্য হওয়ার দরকার ছিল, মফুল মুতলক তো ছিল, ঠিক আছে? তাহলে সাধারণভাবে মফুল বললে কেন মফুলে বি হয়? মফুলে বিহির মধ্যে কি এমন খুসুসিয়াত যে সাধারণভাবে মফুল বলে মফুলে বিহিকে বুঝায়? আমাকে কালকে এটা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা আমরা কালকে ভিডিও দিয়ে উত্তরটা দিব ইনশাল্লাহ। দেখেন তাহলে ইন কানা মুতাআদ্দিয়ান নাহবু, তুমি তো কালকে আর আসবে না। করেন আজামানি দরবু জাইদিন আমরন। আজামানি আমাকে আশ্চর্য করলো, দরবু জাইদিন আমরন, জায়েদ আমর, জায়েদের মারা আমরকে।
অর্থাৎ জায়েদ আমরকে মেরেছে, কিংবা জায়েদ আমরকে মারছে, কিংবা জায়েদ আমরকে মারবে, এই বিষয়টা আমার কি লেগেছে। তাহলে এখানে দরবের মধ্যে 3 কালার অর্থ আছে কিনা, যে কোনো এক কালার অর্থ দিতে পারলেই হয়েছে। অনুবাগের মধ্যে আজাবানি কিয়ামু জাইদিন, জায়েদ দণ্ডায়মান হয়েছে, এটা আমাকে আশ্চর্য করলো। জায়েদ দণ্ডায়মান হচ্ছে, এটা আমাকে আশ্চর্য করলো। জায়েদ দণ্ডায়মান হবে, এই বিষয়টা আমাকে কি করলো, আশ্চর্য করলো। তাহলে এটাও এই কিয়ামটা কিসের অর্থ দিচ্ছে, হুদুসে মানে হুদুসিয়তের অর্থ রাখতেছে। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, তকদিমু মামুলিল মাসদারি, মাসদারের মামুলকে মুকদ্দম করা জায়েজ নাই, আলাইহি মাসদারের উপর। মাসদারের উপর মাসদারের মামুল কি হতে পারবে না, ওই মাসদারের মামুল ইয়ানি মাসদারের ফাইল, মাসদারের মফুল যাই থাকুক না কেন, এগুলো মাসদারের উপর মুকদ্দম হতে। এখানে মামুল মানে মূলত উদ্দেশ্য হচ্ছে মফুলটা, কারণ ফাইল তো এমন ফেলের উপর মুকদ্দম হয় না, হয় না। তার মানে এখানে ফাইল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি মফুল, কারণ ফেলের মফুল ফেলের উপর মুকদ্দম হতে পারে, কিন্তু মাসদারের মফুল মাসদারের উপর জীবনেও কি হবে না, মুকদ্দম হবে না। মাসদারের উপর জীবনেও মুকদ্দম হবে না। আচ্ছা, মাসদারের মফুল মাসদারের উপর মুকদ্দম হতে পারে না, কেন হতে পারে না? কারণ একটা বিষয় বুঝেন, মাসদারটা আমল দইফ, যেহেতু শিবা রেখে আমল করতেছে। আমরা আগে বলেছিলাম যতগুলো শিবা রেখে আমল করে সবগুলো আমল কি দইফ। তো আমল দইফ হলে যদি মুকদ্দম হয়ে যেটার উপর কি করতে পারবে না, আমল করতে পারবে না। বিষয়টা বুঝে গেছে, এই জন্য এটার মামুলটা মুকদ্দম হতে পারে না। যেমন আজাবানি জাইদুন, এই দেখেন আজাবানি জাইদুন দরবু আমরন, এরকম বলা যাবে না। ফালায়ু কলু, এটা বলা যাবে না কি আজাবানি জাইদুন দরবু আমরন বা দরবুন আমরন, এভাবে বলা যাবে না। এখানে ফাইলকে মুকদ্দম করে দেখাইছে আর কি, যদিও বা এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে কোনটা, মফুলটা, মানে মফুলও মুকদ্দম হতে পারবে না, ফাইল তো এমনও কি হয় না, মুকদ্দম হয় না। এরপর দেখেন ওয়ালা আমরন দরবুন জাইদুন, আর এখানে একটা বিশেষ উদ্দেশ্য, এখানে জাইদুন দরবুন বলে কি উদ্দেশ্য, বলে একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে এরকম হতে পারে না যে মাসদারের ভিতরে একটা জমির আছে, জমিটা আগে দিকে ফিরতেছে। কিছু বুঝেন নাই? দরাবা জাইদুন শুদ্ধ, জাইদুন দরাবা শুদ্ধ, যদিও বা জায়েদটা কি নয়, ফাইল নয়, কিন্তু জাইদের জমির দরাবা জমিটা জাইদ দিকে ফিরতেছে কিনা, কিন্তু জাইদুন দরবুন শুদ্ধ নয়। বলে কেন? বলে দরবুনের ভিতরে জমির থাকার কোনো কোয়ালিটি নেই যেটা আগের দিকে ফিরবে। বিষয়টা বুঝে গেছে, এই জন্য এটা দিয়ে উদ্দেশ্য, এটা বোঝানোর উদ্দেশ্য বিদায় আজাবানি জাইদুন দরবুন জাইদান আমরন এই কথাটা উল্লেখ করেছে, ঠিক আছে? এটা বলা যাবে না, বাক্যটা ভুল। ওয়ালা আমরন দরবু জাইদিন, ওই বসে এখন ওয়ালা আমরন দরবু জাইদিন, এই কথাটাও বলাও কি না সম্ভব না, কারণ মামুলকে মাসদারের পূর্বে মুকদ্দম করা জায়েজ নেই। কথাটা বুঝে গেছে? এখান থেকে আমরা কালকে আলোচনা করবো ইজাফত থেকে ইনশাআল্লাহ।